So, my dear students, before we start two-letter words lesson, let's make something clear. আমরা দুই শব্দ বিশিষ্ট অক্ষরগুলোর প্র্যাকটিস লেসন শুরু করার আগেই আমরা কিছু বিষয়ে পরিষ্কার করি। Not all two-letter words are the same. সব দুই অক্ষরের শব্দ একই রকম নয়। তাহলে কি? Some are real words, some are prefixes, some are abbreviations, some are just sound or symbols. কিছু শব্দ এমন আছে যেগুলো একেবারে রিয়েল শব্দ, তার অর্থ আছে, বোঝা যাচ্ছে, অর্থগুলো বোঝা যাচ্ছে। কিছু শব্দ এমন আছে যেগুলোর আগে পরে কোনো অক্ষর যুক্ত করলেই তবে কিন্তু তার মানে অর্থ বোঝা যাবে। সংক্ষিপ্ত আছে, মানে বড় শব্দকে ছোট্ট করে দেওয়া হয়েছে। আর কিছু শব্দ শুধুমাত্র ধ্বনি শব্দের জন্য বা চিহ্নের জন্য ব্যবহৃত করা হয়েছে। লেখার ক্ষেত্রে এগুলো সবই, কিন্তু বলার ক্ষেত্রে সম্পূর্ণ শব্দটাই বলতে হবে। আমরা কিছু উদাহরণ দিয়েও বুঝে নেব। We will learn all of them step by step. আমরা সবগুলোই ধাপে ধাপে বুঝবো। Listen carefully and repeat after me. Okay? তাহলে আমি যেগুলো বলবো একেবারেই মনোযোগ সহকারে শুনতে হবে, আমার পরে আবার সেগুলো পুনরাবৃত্তি করতে হবে, বলতে হবে। ওকে, নাও লেটস বিগিন আওয়ার লেসন। যেমন ফার্স্ট অফ অল আমরা অ্যাব্রিভিয়েশন সেন্টেন্সেস সঙ্গে আমরা একটু পরিচিত হই। মিনস আমরা সংক্ষিপ্ত কোন শব্দগুলো, যেমন আমরা লেখার ক্ষেত্রে বলে থাকি DR, কিন্তু বলার ক্ষেত্রে বলে থাকি ডক্টর। ডক্টর, এই আরটি কিন্তু ব্রিটিশ অ্যাকসেন্টে সাইলেন্টে থাকে, ওই জন্য আমরা ডক্টর বলে থাকি। সো ফর এক্সাম্পল DR লেখার ক্ষেত্রে DR আলী, কিন্তু বলার ক্ষেত্রে ডক্টর আলী ইজ আ গুড ডক্টর। ডক্টর আলী একজন খুব ভালো ডাক্তার। লেখার ক্ষেত্রে আমরা এমনিভাবে RD ব্যবহার করি, মাই হাউস ইজ অন পার্ক RD, কিন্তু বলার ক্ষেত্রে মাই হাউস ইজ অন পার্ক রোড, আমার বাড়িটি পার্ক রোডে। যেমন ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান, কিন্তু আমরা লেখার ক্ষেত্রে কি বলি? ইন্ডিয়া VS পাকিস্তান, হ্যাঁ না? ঠিক উই ওয়ার্কস ইন দ্য ED ডিপার্টমেন্ট। ED ডিপার্টমেন্ট, আমরা কিন্তু সবাই শিক্ষা বিভাগে কাজ করি, তাই আমরা উই ওয়ার্কস ইন দ্য ED, কিন্তু বলার সময় এডুকেশন ডিপার্টমেন্ট। এডুকেশনের শর্ট ফর্ম abbreviate কি আছে? ED। And next, like that, WT full form wait, check your WT লেখার ক্ষেত্রে, বলার ক্ষেত্রে check your weight before the exam, before the operation। আপনার অপারেশনের পূর্বেই আপনার ওয়েটটা একটু চেক করে নিন। So we use abbreviations to make words short and easy. আমরা কিন্তু এই অ্যাব্রিভিয়েশন ব্যবহার করি শব্দকে ছোট করার জন্য। ওকে, সো এখানে আমরা এটাও জানবো কিছু রিয়েল ওয়ার্ডস। রিয়েল ওয়ার্ডস am, is, go, ye, we, no, to, of, in, এগুলো কিন্তু রিয়েল ওয়ার্ডস, পুরো শব্দ, সম্পূর্ণ শব্দ, এখানে এর অর্থ আছে। And কিছু some sounds using for sounds later it, then SH, CH, SI, TI, এগুলো প্রিফিক্স, এর আগে পিছে কোনো শব্দ অক্ষর লাগাতে হবে, অ্যাড করতে হবে, যুক্ত করলেই তবে কিন্তু এটা সম্পূর্ণ নেবে। এবং কিছু সাউন্ডসের জন্য ব্যবহার হয়, কোনো প্রাণী পশুর সাউন্ডস। অ্যান্ড সাম ওয়ার্ড ইউজিং ফর symbol FE, NA, MU, XI, RX for chemical, medical and Greek symbol। এগুলো কেমিক্যাল বা মেডিকেলে আমরা RX ব্যবহার করে, ডক্টর যখন প্রেসক্রাইব করেন উপরে দেখবেন একটা RX লেখা আছে। গ্রিক সিম্বল কিছু আছে। ঠিক অনুরূপভাবে ইনকমপ্লিট ফর্ম আছে পার্টস, যেমন আমরা বলি উই হ্যাভ টু গো, আমাদের যেতে হবে, উই হ্যাভ টু গো, উই হ্যাভ। এখানে আমরা শর্ট করে দিলে VE ব্যবহার করি, ভি এর সাথে VE যুক্ত করি, সম্পূর্ণ উই হ্যাভ না বলে উইভ। ঠিক এরকম CS, এইভাবেই। সো ডিয়ার স্টুডেন্টস, all two-letter words are not
abbreviations, some real words, some of the shortened forms, and some sounds or symbols. Okay, only short forms are abbreviations, not all two-letter words. Okay, সব দুই অক্ষরের শব্দ কিন্তু abbreviations না, মানে সংক্ষিপ্ত শব্দ নয়। কিছু শব্দ এমন আছে যেগুলো সংক্ষিপ্ত বা কিছু রিয়েল, কিছু শর্ট করা হয়েছে, কিছু সাউন্ডের জন্য ব্যবহার হয়েছে এইভাবেই। সো আই হোপ ইউ হ্যাভ আন্ডারস্টুড ক্লিয়ারলি। ওকে, yes, that's all for today. See you next class.